আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 3 এর লেসন 7 এ হেলদি অ্যান্ড হ্যাপি ফ্যামিলি এই লেসনের সকল কাজ আমরা সলভ করব। এই নম্বরে বলছে লুক এট দ্য পিকচার, ছবিটা দেখো, দেন আস্ক, তারপর জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার এবং উত্তর করো দি কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। তো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই ছবিটা দেখে প্রশ্নগুলোর উত্তর করতে বলছে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বড় বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িতে হচ্ছে একজন দুধ দহন করতেছে, তারপর হচ্ছে একজন রান্না করতেছে, এখানে টিউবওয়েল আছে। আঙ্গিনার মধ্যে মেবি ধান দেওয়া আছে, মুরগি ধান খাচ্ছে। ঠিক আছে, আমরা এই দেখতেছি ছবিতে। এখন কোশ্চেন গুলো হচ্ছে এরকম: 1 নম্বর, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? তো চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলি। 1 নম্বরের উত্তর, ইন দ্য পিকচার, ছবিতে আই সি এ বিগ হাউস, আমি একটি বড় বাড়ি দেখতে পাই। দি হাউস ইজ মেড অফ টিন, বাড়িটি টিনের তৈরি। এ ওম্যান ইজ কুকিং ইন দ্য কিচেন, একজন মহিলা রান্নাঘরে রান্না করছেন। এ ম্যান ইজ মিল্কিং ইন দ্য কাউ শিট, লোক গোয়াল ঘরে দুধ দহন করতেছে। দেয়ার ইজ এ টিউবওয়েল এট দ্য কর্নার অফ দ্য কিচেন, রান্নাঘরের পাশে একটি নলকূপ আছে। দেয়ার আর সাম কোকস ইন দ্য ইয়ার্ড, উঠানে কিছু মোরগ আছে। তারপর 2 নম্বর প্রশ্ন, হাউ ডু ইউ ফিল লিভিং ইন সাচ এ হাউস? এমন একটি বাড়িতে বসবাস করলে কেমন অনুভব করবে? আনসার, লিভিং হিয়ার উড বি পিসফুল অ্যান্ড ক্লোজ টু নেচার, বাট মডার্ন ফ্যাসিলিটিস মাইট বি লিমিটেড। এখানে বসবাস শান্তিময় হবে, তবে আধুনিক সুযোগ সুবিধা কম থাকতে পারে। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস টাইপ অফ হাউস? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এ ধরনের বাড়ি কোথায় দেখতে পাওয়া যায়? তুমি কেন তা মনে করো? এগুলো কিন্তু আমরা বেশিরভাগ গ্রামাঞ্চলে দেখে থাকি, বিশেষ করে বাংলাদেশের গ্রামগুলোতে, ভারতের এবং নেপালের গ্রামগুলোতে এগুলো দেখতে পাই। তোমরা যদি কান্ট্রি উল্লেখ না করতে চাও তাও কোনো সমস্যা নাই। দিস টাইপ অফ হাউস ইজ ফাউন্ড ইন দ্য ভিলেজেস অফ বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড নেপাল, মেড ফ্রম ব্যাম্বু, স্ট্র অ্যান্ড মুড। এ ধরনের বাড়ি বাংলাদেশ, ভারত ও নেপালের গ্রামে পাওয়া যায়, যা বাঁশ, খড় ও মাটি দিয়ে তৈরি। এখানে বি নম্বরে বলছে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। টিচারের থেকে শুনতে বলছে, অর্থাৎ টিচার কোনো একটা প্যাসেজ পড়াবেন অথবা টিচার সিডি শোনাবেন। তারপর এখানে 2টা প্রশ্ন আছে, সেগুলো আমাদের উত্তর দিতে হবে। তো আশা করি তোমাদের টিচার কোনো একটা প্যাসেজ বলবেন অথবা সিডি শোনাবেন, সেটা শোনার পর এই প্রশ্নগুলো তোমরা উত্তর করবা। হাউ ফার ইজ সাকিবস হাউস ফ্রম হিজ স্কুল? সাকিবের বিদ্যালয় হতে তার বাসা কত দূর? এখানে তোমাদের অডিওতে যেটা উল্লেখ থাকবে সেটাই তোমরা এখানে দিবা। সাকিবস হাউস ইজ অ্যাবাউট 4 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্কুল, সাকিবের বাসা তার বিদ্যালয় থেকে 4 কিলোমিটার দূরে। 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়াই ইজ সাকিবস হাউস ফ্রি ফ্রম মসকিউটস? সাকিবের বাসা কেন মশা মুক্ত? সাকিবস হাউস ইজ ফ্রি ফ্রম মসকিউটস বিকজ সাকিবস মাদার অলওয়েজ কিপস দেয়ার হাউস অ্যান্ড ইয়ার্ড ক্লিন, নিট অ্যান্ড টাইডি। সাকিবের বাসা মশা থেকে মুক্ত কারণ সাকিবের মা সর্বদা বাসার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সি নম্বর, লিসেন আগিন, অডিও বা প্যাসেজটি আবার শুনতে বলছে, অ্যান্ড রাইট ট্রু অর ফলস এগেনস্ট ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। এখানে 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা এগুলো আমাদের যাচাই করতে বলছে। সত্য হলে ট্রু দেবো আর মিথ্যা হলে ফলস লেখার পর কারেক্ট ইনফরমেশন আমাদের দিয়ে দিতে হবে। 1 নম্বর কি ছিল? সাকিবস ফ্যামিলি লিভস ইন এ রিমোট টাউন, সাকিবের পরিবার একটি দূরবর্তী শহরে বাস করে। এখানে রিমোট বলতে দুর্গম অঞ্চল বোঝানো হচ্ছে, দূরবর্তী শহরও বোঝানো হয়। তো অডিও শোনার পর আমরা বুঝেছি যে ফলস, কারেক্ট অ্যান্সার হবে সাকিবস ফ্যামিলি লিভস ইন এ রিমোট ভিলেজ। মিথ্যা, সঠিক উত্তর সাকিবের পরিবার একটি দূরবর্তী গ্রামে বাস করে। সো এখানে টাউন দেওয়া ছিল, টাউনটা কিন্তু এটা মিথ্যা ছিল। 2 নম্বর, হি হ্যাজ নো ব্রাদার্স অর সিস্টার্স, তার কোনো ভাই বা বোন নেই। 2 নম্বর, এটা ট্রু। অডিওতে যা শুনবা সেই অনুযায়ী উত্তর করবা। হিজ প্যারেন্টস ডু নট নো হাউ টু রিড অর রাইট, তার বাবা মা পড়তে অথবা লিখতে জানেন না। 3 নম্বর, এটা ফলস, কারেক্ট আনসার হবে হিজ প্যারেন্টস নো হাউ টু রিড অর রাইট। মিথ্যা, সঠিক উত্তর হবে তার বাবা মা পড়তে অথবা লিখতে জানে। 4 নম্বর, হিজ মাদার ইজ অ্যান এক্সেলেন্ট কুক, তার মা একজন চমৎকার রাঁধুনি। এটা সত্য। এখানে বাংলাগুলো যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই লিখবে না, এগুলো তোমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে। সাকিব ডাজ নট পার্টিসিপেট ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম, সাকিব বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে না। 5 নম্বর, ফলস, কারেক্ট আনসার হবে সাকিব পার্টিসিপেটস
ইন ক্লিনিং অ্যাক্টিভিটিস অ্যাট হোম। এটা মিথ্যা, সঠিক উত্তর হবে সাকিব বাসার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। সো আমাদের সি নম্বর হয়ে গেল। ডি নম্বরে দেখো একটা ছক দেওয়া আছে, অর্থাৎ ডান বাম যেটা বলো, বাম পাশের কলামে কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলোর সিনোনিয়াম অর্থাৎ এগুলোর মিনিং কি হবে সেগুলো ডান পাশ থেকে তোমাদের মিলাই দিতে হবে। সো এখানে একটা করে দেওয়া আছে, চলো আমরা এটা সলভ করে ফেলি। বাংলা অর্থ সহকারে সলভ করব যাতে তোমরা বুঝতে পারো। বিভিন্ন সময় তোমরা স্ক্রিনশট নিয়ে থাকো, স্ক্রিনশটগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারো। শিক্ষার্থীরা দেখো, রিমোট এটার অর্থ হচ্ছে প্রত্যন্ত অঞ্চল বা দূরবর্তী। এটার মিনিং হচ্ছে আইসোলেটেড, মানে হচ্ছে বিচ্ছিন্ন, সেম কিন্তু ওয়ার্ড। তারপর হচ্ছে লিটারেট, মানে হচ্ছে শিক্ষিত। এটার উত্তর হবে এবল টু রিড অর রাইট, পড়তে অথবা লিখতে সক্ষম। তারপর আছে ডিলিশিয়াস, এটার অর্থ সুস্বাদু। এটা আমরা দিতে পারি হ্যাভিং এ ভেরি প্লেজেন্ট টেস্ট, চমৎকার স্বাদযুক্ত। তারপর রয়েছে ইয়াওয়ার, সচেতন। নোয়িং অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে জানা, এটাই তো সচেতনতা, তাই না? তারপর আছে হচ্ছে হার্মফুল, যেটার অর্থ হচ্ছে ক্ষতিকর। দ্যাট কজেস হার্ম টু ইয়োর হেলথ, যেটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করে। কন্টিজিয়াস, যেটার অর্থ হচ্ছে ছোঁয়াচে। অ্যাবাউট এ ডিজিজ দ্যাট স্প্রেড ফ্রম ওয়ান পার্সন টু আনাদার, এটি রোগ যা একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়। তো শিক্ষার্থীরা, আমরা ডি নম্বর সলভ করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসনের কাজগুলো সলভ করব।